সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে যুগান্তর পত্রিকায় 18 মে প্রকাশিত সংবাদ এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর। কিন্তু আজকের সংবাদে যেটা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের যে ঈদ বোনাস বাড়ানোর নিয়ে যে প্রজ্ঞাপন সেটা জারি হয়নি, কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে। কি সেই জটিলতা, সেই সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত থাকবে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে দেখুন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে মূল বেতনের 50% বোনাস ভাতা বাড়ানোর যে প্রস্তাব, সেটা সম্মতি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় এবং এই সংক্রান্ত চিঠিও পাঠিয়েছিল মন্ত্রণালয়। এবং সব কিছু ঠিক থাকলে কিন্তু ঈদুল আজহাতে এই 50% বোনাস পাওয়ার কথা রয়েছে এমপিভুক্ত শিক্ষকদের। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছিল যে মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল গত 14 মে সই করা চিঠিতে এই সম্মতির কথা জানানো হয় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% হারে এই বোনাস পেতেন এবং কর্মচারীরা পেতেন 50% হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক এবং কর্মচারীরা উভয় মূল বেতনের 50% হারে বোনাস পাওয়ার কথা রয়েছে। এবং চিঠিটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরের কাছে পাঠানো হয়েছিল এবং ওই চিঠিতে বলা হয় যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের 21 এপ্রিল আধা সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীনে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 2024-25 অর্থবছর সংশোধিত পরিচালনা বাজেট হতে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের ভাতা বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে 229 কোটি টাকা পুনঃ উপযোজনের নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে এবং সত্য বলা হয়েছে যে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধিবিধান এবং নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং এই অর্থ সংশ্লিষ্ট করে সমন্বয় করে চলতি 2024-25 অর্থ বছরে সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে। এবং এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% হারে বোনাস পেতেন, কর্মচারী পেতেন 50% হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কিন্তু শিক্ষক কর্মচারী মূল বেতনের 50% হারে বোনাস পাবেন, এমনটা কিন্তু বলা হয়েছিল। তবে আজকে যে সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন 19 মে 2025 প্রকাশিত, এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়ে মূল বেতনের 50% যে প্রস্তাব করা হয়েছিল সেটা সম্মতি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় এবং তবে চিঠিতে কর্মচারীর কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে কিন্তু সমাধান রুদ্ধদ্বার বৈঠক করেছে শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে জটিলতার নিরসন না হওয়া পর্যন্ত বর্ধিত ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে না, ফলে আসন্ন ঈদুল আজহার আগে বোনাস পাওয়ানোর প্রজ্ঞাপন জারি করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং এই বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রীর যুগ্ম সচিব মোহাম্মদ ফারুকুজ্জামান বলেছেন যে প্রজ্ঞাপনের বিষয়ে কিছু জানি না, কর্মচারীদের উৎস ভাতা বৃদ্ধি করা হবে কিনা সেটি সরকারি সিদ্ধান্তর বিষয়। বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে যে শিক্ষক কর্মচারী উভয় ক্ষেত্রে কিন্তু উৎস ভাতা 25% করে বৃদ্ধির বিষয়টি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল এবং বিষয়টি নিয়ে সোমবার অর্থমন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে রুদ্ধতর বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা, তবে কোনো সমাধান আসেনি এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা জানান যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বোনাস আগেই 50% ছিল, ফলে আরও 25% বাড়িয়ে 75% করার বিষয়টি অর্থমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং কর্মচারীরা বর্ধিত উৎস ভাতা পাবেন কিনা সেটি নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের উপর। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু বর্ধিত উৎস ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে না। সেক্ষেত্রে কিন্তু আসন্ন ঈদুল আজহায় শিক্ষকরা বাড়তি বোনাস থেকে বঞ্চিত হতে পারেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল আজকে আলোচনা সবশেষ হাতে পাওয়া সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে আবারও।